আমি ইমামুর রহমান অফিসিয়ালি আলট্রা রানিং স্টার্ট করি 2023-এর ভিয়েতনাম ট্রেল ম্যারাথন থেকে। আমি নেচার লাভার আর কি, সানরাইজ সানসেট দেখা, পাহাড়ের সাথে কানেক্ট হওয়া। আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি and I am proud to be Bangladeshi and I am proud to show my country's flag in everywhere. আলট্রা ট্রেল রানিংয়ে আসার পিছনে আসলে প্রধান গল্প যদি বলি সেটা হচ্ছে আমি নেচার লাভার আর কি, সাধারণত নেচারকে ভালোবাসি। অফিসিয়ালি আলট্রা রানিং স্টার্ট করি 2023-এর ভিয়েতনাম ট্রেল ম্যারাথন থেকে, দ্যাট ওয়াজ 70 কিলোমিটার। এরপর থেকে আস্তে আস্তে আলট্রা ট্রেল রানিংয়ের প্রতি ভালোবাসা, নেচার, সানরাইজ সানসেট দেখা, পাহাড়ের সাথে কানেক্ট হওয়া, পানির সাথে কানেক্ট হওয়া, লেকে নামা, পা ভিজানো, এটা একটা অন্যরকম অনুভূতি। এটা একটা মেন্টাল এন্ডুরেন্স এবং ফিজিক্যাল এন্ডুরেন্স তো অবশ্যই। সো এই জন্যই আলট্রা ট্রেলটাকে বলা হচ্ছে পৃথিবীর নেচারের সাথে কানেক্ট হওয়া, দ্য কানেক্টিং টু দ্য রুট অফ আওয়ার নেচার। আমাদের দেশের সমতল ভূমিতে আসলে আলট্রা ট্রেল রানিং করাটা খুবই কঠিন, কারণ আমাদের ম্যাক্সিমাম গ্রাউন্ডে আসলে, যেহেতু আমি ঢাকায় থাকি ম্যাক্সিমাম টাইম, সো ঢাকায় তো আলট্রা ট্রেল রানিংয়ের কোনো গ্রাউন্ড নেই। তো আলট্রা ট্রেল রানিং করতে হলে আমাদেরকে হয়তো যেতে হয় পার্বত্য চট্টগ্রাম অথবা রাঙামাটি, খাগড়াছড়ি বা আদার্স সিলেটের কিছু সাইড আছে, কিন্তু ওইখানে চাইলে তো আমরা আসলে যেতে পারি না, কারণ আমাদের সময় হয় না, ব্যবসার পাশাপাশি সব করতে হয়। এই পরিবারের অনুভূতি ছিল যে মাঝে মাঝে সব পরিবার অবশ্যই সাপোর্ট করে, এটা কোনো ডাউট নেই, কিন্তু মাঝে মাঝে একটু বলে যে এত বড় বড় গেম রিস্কি, কাজ কখনো কখনো পাহাড়ে উঠতে হয়, কখনো পাহাড় থেকে নামতে হয়, অনেক সময় অ্যাক্সিডেন্ট করি, হাত পা ছিঁড়ে যায়, রিস্ক থাকে, তারপর হচ্ছে বিভিন্ন পশু পাখির রিস্ক থাকে, সাপের রিস্ক থাকে, তো মাঝে মাঝে টেনশন করে, বাট ফ্যামিলি সবসময় সাপোর্ট দেয় আমাদেরকে। মোগান সানের রেসে যে অনুভূতিটা ছিল, যে যখন আমি জানতাম যে এখানে বৃষ্টি হবে, কাজ এই জন্য আমি প্রথম থেকে একটু স্টার্ট করছিলাম যে আমি পুশ করবো যাতে বৃষ্টির টাইমটা, কারণ বৃষ্টির টাইমটা দেখাচ্ছিল সকাল থেকে, বাট রাতে 1 ঘন্টা বৃষ্টি হয়, এরপরে প্রচণ্ড স্লিপারি হয়ে যায়, কিন্তু এরপরে যখন বৃষ্টিটা শুরু হয় তখন সেটা মুষলধারে বৃষ্টি শুরু হয়, ইটস লাইক ক্যাটস অ্যান্ড ডগ, মানে আর কোনো থামাথামি কোনো সুযোগ নেই। আর যখন টপ অফ দ্য মাউন্টেনে উঠি তখন অনেকে এই বৃষ্টি, ঝড়, সাইক্লোনের কারণে অনেকে মনে করে যে না আমি এটা রেসটা কোয়াইট করবো, রেসটা ছেড়ে দিব, আর এটা করব না। বাট আমার কাছে মনে হয়েছে না, আমি গত বছর সিসিসিতে এটা থেকে কিছু অভিজ্ঞতা নিয়েছি, আমি পারবো। সো আই ট্রাইড মাই বেস্ট এবং আমি মনোবল হারাইনি, মানে রেসের শেষ হওয়ার কারণে বৃষ্টি হচ্ছে, রেস শেষ করতে পারবো না, এবার আমার এরকম কোনো নেগেটিভ চিন্তা ছিল না, বিকজ আই হ্যাভ এ লট অফ টাইম, বিকজ আমি প্রথমে অনেক পুশ করছি। তো বাট মোগান সানের টেকনিক্যাল ট্রেলগুলো খুব টেকনিক্যাল ট্রেল, তো রোড স্লিপারি হয়ে গেছে, প্রচণ্ড ভয়াবহ অবস্থা, মানুষজন অ্যাক্সিডেন্ট করতেছে, তার ভিতরে অলমোস্ট 40% রানার ডিএনএফ। তো আমি বললাম না, আমি ক্যারি অন করবো, দেখা যাক, কজ আই হ্যাভ লট অফ টাইম, আমি হয়তো সবার শেষে যাই ফিনিশ করবো, কিন্তু করবো। বাট আমি মনোবল হারাইনি, কজ আমি এখন বৃষ্টিতে ট্রেলের রানিংয়ের যে অভিজ্ঞতাটা সেটা আমার কাছে ছিল, সো সেটা আমি করছি। অ্যাকচুয়ালি আমার ট্রেনিংটা খুবই ব্রুটাল ছিল, সো দ্যাট ব্রুটাল ট্রেনিং আমাকে এই অ্যাচিভমেন্টটা করতে সাহায্য করছে। 3টা রেস ছিল, আমার রিকভারি টাইমের প্রয়োজন তেমন হয় নাই, বিকজ রেসের পরে আমি আবার আমার স্ট্রাকচার ট্রেনিংয়ে ব্যাক করছি। ট্রেনিং আমার কাছে খুব ভালো লাগে, সো দ্যাটস ওয়াই রেসের থেকে ট্রেনিংয়ে থাকলে আসলে বডির ফিটনেসটা খুব ভালো থাকে। আমার রিকভারি ছিল হচ্ছে নিউট্রিশন ঠিক ছিল, আমার প্রপার স্লিপ রিকভারি ছিল, এবং দ্যাটস ওয়াই আমি 25 দিনে 3টা রেস করতে পারছি, এবং যদি সামনে আরও রেস থাকতো সেটাও করতে পারতাম। বডি কোনো ধরনের ইনজুরিতে যায় নাই, এক্সটার্নাল ইনজুরি ছাড়া। বডি রিকভারি টাইমও আমার খুবই কমে গেছে। সো ট্রেনিং যখন আপনি ব্রুটাল করবেন, দ্যাটস ইট, আপনার আর কোনো কিছু নিয়ে কোনো টেনশন করতে হবে না। ফিনিশ লাইনে বাংলাদেশের পতাকা উড়ানোর অভিজ্ঞতা বা ফিলিংস, এটা অন্যরকম। এটা আসলে যদি যে না করছে সে বুঝতে পারবো না, বিকজ প্রত্যেকটা রেস শেষে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি এবং বাংলাদেশের ফ্ল্যাগটা সবসময় আমার ডান পাশে থাকে ব্যাগের। আমি যখনই ফিনিশ লাইনের কাছাকাছি যাই, লাস্ট 100 মিটার আমি বাংলাদেশের ফ্ল্যাগটা বের করি, এবং প্রত্যেকটা ক্যামেরা বা প্রত্যেকটা মানুষ সেখানে হাততালি দেয়, বলতে থাকে যে রানিং, মানে একজন রানার তার দেশকে রিপ্রেজেন্ট করতেছে। এটা আসলে খুবই গর্বের বিষয়, আমার জন্য অনেক গর্বের বিষয়। আমি জানি না কে এটা কীভাবে নেয়, বাট আমার কাছে খুবই গর্বের বিষয়। সো বাংলাদেশকে আমি ফিনিশিং লাইন যতবার গেছি, আমি সবার আগে আমার দেশকে নিয়ে গেছি। আই এম প্রাউড টু বি বাংলাদেশ and I am proud to show my country's flag in everywhere the finishing line. Yeah.